আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ খুবই একটা ভাইরাল জিনিস, সেটা হইতেছে যে জামাত নাকি বিএনপির কাছে 50টি আসন চেয়েছে। আসলে এটা আসলে কেন, এই ঘটনাটা আসলে কেন ঘটতেছে, আর এটা প্রচারই বা করলো কে, আর কেনই বা করলো, আর এই ঘটনাটা কি আসলে সত্য? ইতিমধ্যে আপনারা অনেকের অনেক বিশ্লেষণ শুনেছেন। ডক্টর জাহেদ বলতেছে জামাত বিএনপির কাছে এখন 50টা আসন ভিক্ষা চাচ্ছে, এবং বিএনপির লোকেরা এইভাবে বলতেছে। আসলে কি এটা প্রয়োজন পড়তো আর কি? এই ঘটনাটা আসলে কেন ঘটলো? জামাত কি আসলে বিএনপির কাছে 50টি আসন চেয়েছে? আর যদি না চেয়ে থাকে, জামাত তো ইতিমধ্যেই বলেছেন যে এটা মিথ্যা অসত্য একটা গল্প যা কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। তাহলে কেন এই খবরটা প্রকাশ করা হলো, এবং বিএনপি কেন এটা বলল যে জামাত আমাদের কাছে 50টা আসন চেয়েছে? দেখেন, একটা বিষয় স্পষ্ট, বর্তমান জামাতের যে প্রেক্ষাপট, এই অবস্থায় যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি সর্বনিম্ন ভাবে যদি ধরি, আপনিও ভাবতে পারেন, দেখেন জামাত কিন্তু 80টি আসন পাবে সর্বনিম্ন, 80 থেকে 100টি আসন পাবে সর্বনিম্ন। তাহলে জামাত কেন 50টি আসন চাবে বিএনপির কাছে? এটা কিন্তু একটা প্রশ্ন। জামাত কি আসলে 50টি আসন চাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে? চাইলে তারা 120 থেকে 130টি আসন চাবে, বা 110 এর উপরে দিতে পারতো, কিন্তু 50টি আসনই কেন দিল? এমনিতেই সুষ্ঠু নির্বাচন হলে জামাত তো 80টি আসন সর্বনিম্ন পাবে। এখানে আসলে মজার একটা রহস্য আছে। সেইটা হইতেছে, আমি কিন্তু আহ, আমার ভিডিওগুলোতে যদি লক্ষ্য করে দেখেন, আমি অনেকবারই বলেছি যে জামাতকে মাইনাস, এবং শুরুতেও একবার কিন্তু বলেছি। আমি যখন আমার এই কাজ করতেছি অনলাইনে, তখন থেকে কিন্তু আমি বলেছিলাম, প্রথমেই আমার দেখবেন যে জামাতকে মাইনাস করার একটা চেষ্টা হচ্ছে। তখন আমি বলেছিলাম জামাতকে 60টি আসন সম্ভবত দেওয়া হবে, কিন্তু এখন 50টি আসনের কথা আসলে বলা হচ্ছে। আসলে এটা কেন? দেখেন, জামাতকে এখন ঠেকানোর জন্য বা মাইনাস করার জন্য কিন্তু হোক না কেন, তারা চেষ্টা অনেকদিন থেকেই চালাচ্ছে, কিন্তু পারতেছে না। এজন্যই তারা জামাতকে কিন্তু 50টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। 50টি বা এর কম বা একটু বেশি সীমাবদ্ধ রাখতে চায়। এজন্যই তারা প্রচার করে দিতেছে যে জামাত আমাদের কাছে, মানে বিএনপির কাছে 50টি আসন চেয়েছে, দাবি করেছে। এতে কি হলো, জামাতের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গেছে। জনগণের কাছে কিন্তু একটা কেমন জামাত নেগেটিভ একটা ধারণা পেয়েছে জামাতে। তার মানে তারা বুঝিয়ে দিল যে জামাত 50টি আসন পাবে, আসন পেলেই তাদের খুশি। এটাই কিন্তু আসলে ন্যারেটিভটা কিন্তু তৈরি করে দিল। এই জন্যই কিন্তু তারা খুবই সুন্দরভাবে প্রচার করে দিয়েছে কালের কণ্ঠর দ্বারা যে জামাত বিএনপির কাছে 50টি আসন পেয়েছে। আপনারা জানেন, এনসিপি কে নিয়েও কিন্তু এমন একটা সংবাদ প্রকাশিত হয়েছে, তারা নাকি বিএনপির কাছে 30টি আসন চেয়েছে, বিএনপি নাকি 17টিতে সমঝোতা হয়েছে। এরকম একটা আসন ভাগাভাগি কিন্তু আমি বলেছিলাম। কালের কণ্ঠই দেখুন এখন রিপোর্ট হয়েছে। এটা আসলে এনসিপি কেও কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা। দেখেন, এনসিপি কিন্তু কখনো বিএনপির সাথে যোগ দেবে না। যতই মিডিয়ায় ছড়াক না কেন যে এনসিপি বিএনপির সঙ্গে জোট বাঁধতেছে, এরকম কিন্তু হচ্ছে না। এনসিপি কিন্তু বিএনপির সঙ্গে আসলে জোট করার কোনো সম্ভাবনা নেই, আমরা যে বক্তব্যগুলো পাচ্ছি। বরং তারা কিন্তু নির্বাচনে হতেই দেবে না, এরকম হুঁশিয়ারি দিচ্ছেন। তো এনসিপি কেও কিন্তু ভাবমূর্তি একটা ক্ষুণ্ণ করা হয়েছে। যদিও আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিএনপি সরকারে যাবে এবং এনসিপি বিরোধী দলে থাকবে, এবং জামাত কিন্তু তৃতীয় পক্ষ হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এনসিপি কেও কিন্তু আসলে মাইনাস করা হয়েছে। তবে এখানে মূলত জামাতকে বেশিরভাগই মাইনাস করা হয়েছে, কেননা নির্বাচন হলে কিন্তু জামাত সর্বনিম্ন 80টি আসন পাবে। তো সেক্ষেত্রে এখনই জনগণের কাছে একটা প্রচার চালিয়ে দিল, বিএনপি বলেন বা এই যে কালের কণ্ঠই বলেন না কেন, যে জামাত 50টি আসন চায়, বিএনপির কাছে দর কষাকষি করে নিয়েছে। তো এভাবেই তারা তাদেরকে ভবিষ্যতে তারা 50টি বা এর আশেপাশে আসনের মধ্যে সীমাবদ্ধ জামাতকে করে রেখে দিতে চায়। তার মানে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে আহ বিএনপির যে নির্বাচন কমিশনার আছে, বিএনপির দপ্তর সম্পাদক বলা হয় নির্বাচন কমিশনকে, ওরা আসলে জামাতকে 50 বা এর আশেপাশে আসন দিয়েই ঠান্ডা দমিয়ে রাখতে চায় আর কি। জামাত এখানে বড় একটা বিরোধী দল হতে পারবে না, এই চক্রান্তটা কিন্তু এখানে হচ্ছে। যদিও বিএনপি দেখেন, এই ঘটনার পর থেকে কিন্তু বিএনপি পন্থীরা বেশ উঠে পড়ে লেগেছে যে তারা আমাদের কাছে আসন ভিক্ষা চায়। আর আপনারা যদি ইতিহাস খুঁজে দেখেন, 91 সালে কিন্তু জামাত 18টি আসন পেয়েছিল। তো আজকে এই পরিস্থিতিতে এসে তো জামাত কখনোই বিএনপির কাছে 50টি আসন চাবে না, বরং তারা নির্বাচন হলেই তারা 100টি আসন পাবে। তো
এটা একটা খুবই ষড়যন্ত্র, যা আমি অনেকদিন থেকেই বলে আসতেছি যে জামাতকে রাজনীতি থেকে মাইনাস করা হবে। তারই কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। এবং এনসিপিও কিন্তু তাদের পিছনে পড়েছে। কিন্তু দেখেন বিএনপি যে লন্ডন, এখন আগে মানুষ যাইতো এই যে ধানমন্ডি 32-এ, এখন যায় খালেদা জিয়ার বাড়ির সামনে, এবং লন্ডনে তারেক রহমানকে। এই আজে বাজে কথা কিন্তু এনসিপি, আজে বাজে না, এটা তাদের কাছে সত্য মনে হয়। এভাবে কিন্তু তারা বিএনপি কে একটা খাটো করার চেষ্টা করতেছে। তো তারই প্রতিশোধ হিসেবে তাদেরকে 30টি আসন তারা বিএনপির কাছে চেয়েছে, এরকম কিন্তু দাবি কালের কণ্ঠ বা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এটা কিন্তু আসলে পূর্ব পরিকল্পিত। তারা নাকি 17টিতে রাজি হয়েছে। দেখেন এনসিপির ক্ষেত্রে এতটি আসন পাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা এটা হতে পারে তাদের কাছে, কিন্তু জামাতের ক্ষেত্রে কিন্তু আরো দ্বিগুণ হবে আসনটা। কখনোই তারা 50টি আসন বিএনপির কাছে চাবে না। যদি তারা চাইতো তাহলে 100+ আসন চাইতো। তো এটা সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত জামাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তো দর্শক, আপনি আসলে কি মনে করছেন, এটা জামাতকে সামনে রাজনীতিতে কি বার্তা আসলে কোন পর্যায়ে প্রভাব ফেলে দেবে? এটা আপনার কি মন্তব্য? অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।